হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে ভৌত বিজ্ঞানের একটা লাস্ট মিনিট সাজেশন মতো নিয়ে এসেছি। এই সাজেশনটা কিন্তু মাথায় রাখবে শুধুমাত্র পাস করার জন্য। এটা কিন্তু 90% বা 100%, 80% নাম্বার পাওয়ার জন্য কিন্তু এটা নয়। কারণ 80%-এর অ্যাবাভ নাম্বার পাওয়ার জন্য তোমাকে সারা বছর ভালো করে পড়তেই হবে। তো বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের হয়তো পাস করতেও চিন্তা হচ্ছে, তাই উত্তর সমেত বেশিরভাগ কোশ্চেনেরই উত্তর সমেত ভিডিওটা নিয়ে আসছি। কিন্তু ভিডিওর মাঝে মাঝে কিছু কোশ্চেন হয়তো একটু 19-20 হবে, সেগুলো একটু শুনে নেবে। বেশিক্ষণের ভিডিও হবে না, একটুখানি দেখতে থাকো। দেখো, প্রথম কোশ্চেন আছে বয়েলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু লাস্ট 2 বছর ধরে আসেনি। আর সূত্রের মধ্যে বয়েলের সূত্র আর চার্লসের সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্টের মধ্যে থাকে। তো তোমরা বয়েলের সূত্র এবং এই সূত্রে দেখো বিবৃত করো ব্যাখ্যা করো দিতে পারে, কিন্তু পাস করার জন্য আমি বলবো ব্যাখ্যা করোটা না করলেও চলবে, বিবৃত করোটা করবে। আর এই সূত্রের ধ্রুবক দুটি কী কী করবে, ধ্রুবক দুটো কী কী করবে, গ্যাসের ভর আর উষ্ণতা অবশ্যই করবে। তারপর যে চার্লসের সূত্রটি বিবৃত করো, এই সূত্রের ধ্রুবক দুটি কী কী, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায়। ধ্রুবক দুটোই ইম্পর্টেন্ট, সূত্রটা করতেই হচ্ছে। ধ্রুবক, ভর, গ্যাসের চাপ। আচ্ছা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, পরম শূন্য সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলেই তুমি এটা লিখে দিয়ে আসবে। মোট কথা পাস করার জন্য লিখবে, খাতাটাকে একটু ভরাট করবে। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো, একটুখানি দেখে নিও। আচ্ছা, এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। বয়েল সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপটি লেখো বা আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করো। করে দিয়েছি, তোমরা বই থেকে করতে পারো, কোনো ব্যাপার নয়। কোশ্চেনটা কালেক্ট করে নিয়ে কোশ্চেন অ্যান্সার করে নাও বই থেকে, কোনো অসুবিধার কিছু নেই। বয়েল আর চার্লসের সূত্রের সমন্বয় রূপ দরকারি। আগেরটা ছিল বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, তিনটে সমন্বয় রূপ, বা তোমার এখানে বলবে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করো। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু চলে আসতে পারে এই মাধ্যমিকে। তারপরে আছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। দেয়, মাঝে মধ্যে দেয়, তবে লাস্টের দিকটা এত লেখার দরকার নেই। তুমি যা হোক করে এতটা অবধি করে দিয়েছো, আর লাস্টে এটাকে টেনে দাও, কনক্লুশন। তারপরে বাস্তব গ্যাসের সঙ্গে আচরণ থেকে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণটা দুটো একটু দেখে রেখো, আসতে পারে। ওহমের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, এবছর ভালো করে করো। ওহমের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। রোধের সংজ্ঞা কীভাবে পাওয়া যায়, রোধের একক কী, এগুলো কিন্তু খুব ভালো করে করো। এই যে রোধের একক, ওহম সূত্র সব দেওয়া আছে। তারপর আছে জুলের সূত্র, এবছর ভীষণ ইম্পর্টেন্ট। ওহম আর জুলের মধ্যে তো অন্তত একটা আসবে। তো সম্ভাবনা বেশি আর কি, শিওর তো করা যায় না, সম্ভাবনা বেশি। সাজেশন মানেই সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপরে জুলের সূত্রটাও দেওয়া আছে, গাণিতিক রূপটা দেওয়া আছে, করে যাবে। লেঞ্জের সূত্র এবং ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্রটা দেওয়া আছে, ফ্যারাডেটা একটু বই থেকে লিখে নিও, ফ্যারাডের সূত্রটা। তারপর ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো, করবে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, অবশ্যই করবে। রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক কী, এককটা কিন্তু খুব দেয় পরীক্ষায়। পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, একটুখানি দেখে রাখবে। লিথিয়াম হাইড্রাইড অণুর গঠন বর্ণনা করো, বা এখান থেকে অথবা একটা কোশ্চেন দিয়েছি, লিথিয়াম হাইড্রাইড Li+ হবে, Hটা মাইনাস হবে, এইভাবে থাকে। আচ্ছা, এখানে তোমরা মিথেন, অ্যামোনিয়া এবং জলের লুইস ডট ডায়াগ্রাম অবশ্যই করবে, কিন্তু অবশ্যই করবে। এই টাইপের যে ডায়াগ্রাম অবশ্যই করবে তোমরা, এটা ভালো করে করবে। অ্যামোনিয়াটাও করবে, জলটাও করবে, বইতে অবশ্যই পেয়ে যাবে। তারপরে তড়িৎ বিশ্লেষণ থেকে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। এই জাতীয় টুকিটাকি কোশ্চেন, এর পার্থক্যটা অবশ্যই বই থেকে একটু করে নেবে। তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষের পার্থক্য অন্তত পাস করার জন্য একটা করে যেও। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কী হয়, বেশি পরিমাণে আয়নিত হয়, এরা একদমই প্রায় আয়নিত হয় না বললেই চলে, বা খুব কম পরিমাণে হয় মৃদু। তেজস্ক্রিয়তা থেকে একটা কোশ্চেন দিয়েছি, একটা আলফা কণা ব্যবহার, যদি পারো করবে, না পারলে এটা বাদ দিয়ে দেবে। আচ্ছা, তাপের পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, 4টে বিষয় একটু দেখে রাখবে। তাপ পরিবাহিতা কাকে বলে করবে, একক করবে। আচ্ছা, তারপরে দিচ্ছি কার্যকরী গ্রুপ লেখো। অ্যালকোহল, ধরো অ্যালকোহল দিল না, তোমায় দিল মিথানলের কার্যকরী গ্রুপ লেখো। এই শেষে অল থাকলেই উত্তর হবে ওইচ। বুদ্ধি এগুলো। অ্যালডিহাইড, সিএইচও থাকবে, দেখো ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ডিহাইড থাকলে সিএইচও, একটা বন্ড, একটা ড্যাশ সিএইচও, কিটোন থাকলে
ড্যাশ দুদিকে ড্যাশ সিও, কার্বক্সিলিক অ্যাসিড হলে COOH। ধরো তোমায় বললো ফর্মিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ লেখো, অ্যাসিড থাকলেই এটা হয়ে যাবে। ইউপ্যাক নামগুলো তোমরা মনে হয় পারবে না, না পারলে বাদ দিয়ে দিও। আচ্ছা, যদি এরকম বিয়ার ঢোকানোর বাঁদিকে ধরো ব্রোমিনটা নেই, ডান দিকে ব্রোমিন আছে, তোমরা খুবই তো প্রিপারেশান যাদের খারাপ তারা এই রিয়েজেন্টটা বসিয়ে দেবে, এটা ট্রিপল বন্ড হবে। ডান দিকে বারবার বলছি, যদি দেখো বিয়ার দেওয়া কিছু আছে তোমরা অত তো বুঝতে পারবে না, Br2CCl4 বসিয়ে দেবে। আচ্ছা, তারপরে তড়িৎ বিশ্লেষণ একটা কোশ্চেন দেওয়া আছে, একটু দেখে যেও, এটা একটু দেখো ভালো করে। এক্সরশ্মি গামারশ্মি একটি করে ব্যবহার লেখো। নেক্সট, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা গামারশ্মি একটি ক্ষতিকর প্রভাব। উত্তর লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্বের রেখাচিত্রটা পারলে করবে। আচ্ছা, এই তিনটের মধ্যে কিন্তু একটা আসার প্রবল সম্ভাবনা, এবং এগুলো একটু উত্তরটা বড় বড়, তাই তোমরা কোনো সহায়িকা বই বা একটু কারোর গাইড নিয়ে যেটুকু পারো, 2 লাইন পারলে 2 লাইন, 3 লাইন পারলে 3 লাইন, ছাড়বে না, লিখে আসবে। অসওয়াল্ড, স্পর্শ পদ্ধতি আর হচ্ছে হেবার পদ্ধতি, এই তিনটের মধ্যে অন্তত একটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে আছে এই BrFICl বা OACTES, এদের পরমাণুর আকারের সাজাতে বলতে পারে বা তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাতে বলতে পারে, উত্তর করে দিয়েছি। এছাড়াও কিন্তু এদের জারণ ক্ষমতা অনুযায়ীও সাজাতে বলতে পারে। এই তিনটে যদি তুমি করে যাও, আমার বিশ্বাস তুমি কিন্তু একটা পেয়ে যেতে পারো, তো করে যাবে অবশ্যই। এই যে বলেছে পরমাণুর আকারের ভিত্তিতে সাজাও, যেটা নিচে থাকে তার আকার সব থেকে বড়। ঊর্ধ্বক্রম অধক্রম বুঝতে না পারলে যে কোনো রাইট যেটা হবে, গ্রেটার দ্যান লেস দ্যান, যে কোনো একটা লিখে দিয়ে আসবে তোমরা। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা বললে ফ্লোরিনটা সব থেকে বেশি, এদের ক্ষেত্রেও তাই, সব থেকে যেটা নিচে আছে টিটা সব থেকে বেশি, এটা অক্সিজেন। তারপরে একটি বাল্বের গায়ে লেখা আছে এইটা, এর অর্থ কী, বইতে পেয়ে যাবে। তারপরে আর তিনটে কোশ্চেন একটু দিয়ে দিয়েছি। বৈদ্যুতিক হিটার তার বা ফিউজ তারের প্রতিটি একটি করে বৈশিষ্ট্য স্নেলের সূত্র করবে। দীর্ঘ দৃষ্টি কোন ধরনের লেন্স ব্যবহার করলে এই দুটি প্রতিকার করা যায়। তো এই মাত্র 8 মিনিটের একটা ভিডিও আমি করে দিলাম, এই ভিডিওটা একটুখানি দেখে যেও, আশা করি পাস করার জন্য তোমাদের সুবিধা হবে। ভিডিওটা কাজে লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাতে তোমাদের বন্ধুদেরও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। থ্যাংক ইউ। ভালো করে মাধ্যমিক পরীক্ষা দিও, শুভকামনা রইল।